বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে স্কুলে ঝালমুড়ি মাখানো খাওয়া, আর ঈদের কারণে স্কুল অনেক দিনই ছুটি ছিল। তারপরে আবার স্কুলে আসতে না আসতে সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সিটি পরীক্ষা যখন শুরু হয় তখন মোটামুটি সব গার্ডিয়ানরাই যারা থাকার ওয়েটিং রুমে তারা থাকে। তো যেহেতু সবাই থাকবে, তো কেউ আবার নাস্তা পানি খাবার তো সবাই নিয়ে আসে মোটামুটি। আর হুড়ি ভাবি নিয়ে এসেছে সবার জন্য ঝালমুড়ি ব্যবস্থা। তো তার ঝালমুড়ি মাখানো খুবই পারফেক্ট হয়, কারণ সে যাবতীয় সব নিয়ে আসছে। ছোলা ভুনা, শসা, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ সবই নিয়ে আসছেন ভাবি। শুধু ভুলে গেছেন পেঁয়াজ কাটা আনতে, কারণ পেঁয়াজ কেটে তিনি সুন্দর করে বাসায় রেখে এসেছেন। পরবর্তীতে অবশ্য ঝালমুড়ির দোকানদার ভাইয়ের কাছ থেকে পেঁয়াজ কিনে এনেছেন। তো সবাই খাওয়ার জন্য আবার চামিচও নিয়ে এসেছেন ভাবি। আর যারা আপাতত বাইরে আছেন তাদের জন্য আবার রেখে দিয়েছেন মুড়ি, চানাচুর সব কিছু। তারা যখন আসবে তখন আবার তাদের মাখিয়ে দিবেন। তো সবাই মিলে আসলে যে কোনো জিনিস খেতে মোটামুটি ভালোই লাগে। আর অনেক দিন পর স্কুলে গিয়েও অনেক ভালো লাগলো। সবার সঙ্গে কথা বললে আসলে ভিতরটা হালকা হয়। আর ভিতরে ঘরে থাকলে সবসময় টেনশান, অশান্তি, কোনো কিছুতেই মন বসে না, কিছুই ভালো লাগে না। বিশেষ করে এবার বাড়ি থেকে আসার পর একেবারেই বাসায় থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে, কেন জানি এমন হচ্ছে। আর দিন যাচ্ছে তো আরও খারাপ অবস্থা। একা একা থাকতে মোটেই এখন আর ভালো লাগে না। মনে হয় স্কুলে গিয়ে সবার সাথে একটু বান্ধবীদের সাথে কথা বললে ভালো লাগবে। আসলে ভিতরে কষ্ট যখন বেশি চেপে যায় তখন এরকম হয়। তো কোথাও গিয়েও শান্তি নেই, যেখানেই যাই কিছু না কিছু সমস্যা তো থাকেই। আর যাদের ভাগ্যের এ অবস্থা তাদের তো আসলে যেখানেই যাব কপাল আগে আগে যায়। তো এই নাস্তা খেতে খেতে আবার দুপুরের খাওয়া, যেহেতু নাস্তা খাওয়া হয়ে গেছে, তো আজকে দুপুরে কারো আর খাওয়ার মতো তেমন ক্ষুধা নেই। তারপরও আমি তো শুধু তরকারি খেয়েছি, এক একজন এক এক রকম তরকারি এনেছে। তো সবার তরকারি নিয়েছি, ভাত না খেয়ে শুধু তরকারি খেয়েছি। তো মোটামুটি সবাই ভাত বাড়িতে ফেরত নিয়ে গিয়েছে, কারণ সবারই পেট